সেন্ট্রি হয়তো মার্ভেল ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। অনেকে এটাকে মার্ভেলের সুপারম্যানও বলে, কারণ এর যেসব পাওয়ারগুলো আছে এগুলো সুপারম্যানের সাথে খুবই মিলে যায়। সেন্ট্রিকে বানানোর সময় মার্ভেলের ক্রিয়েটাররা কখনো ভাবতেই পারেনি যে তারা এত পাওয়ারফুল বানিয়ে ফেলবে ক্যারেক্টারটাকে। যত সময় আগালো তারা এটার মধ্যে আরো পাওয়ার অ্যাড করতে থাকলো, আর এত পাওয়ার হওয়ার পরেও সেন্ট্রি মার্ভেল ইউনিভার্সের এমন একটা ক্যারেক্টার যাকে সবচেয়ে কম ইউজ করা হয়েছে। এর রিজনটা ভিডিওর একদম শেষে বলবো। তো সেন্ট্রিকে আমরা প্রথমবারের মতো দেখি সেন্ট্রি ইস্যু 1-এ, যেটা রিলিজ করা হয়েছিল ইয়ার 2000-এ। সেন্ট্রির আসল নাম রবার্ট রেনল্ডস। তো প্রেজেন্ট ডেতে বব বা রবার্ট রেনল্ডস একটা খারাপ স্বপ্ন দেখে উঠে পড়ে। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করার পরেও সে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি। তারপরে সে তখন বেড থেকে উঠে যায় আর জানলার সামনে দাঁড়িয়ে তার পাস্ট সম্পর্কে মনে করতে থাকে। তখন সে ফিল করে যে সে একজন সুপার হিরো ছিল। আসলে 1947-এ আমেরিকা ও কানাডা মিলে একটা ডিপার্টমেন্ট কেভ বানায়, যার ভিতরে তারা সেন্ট্রি প্রজেক্টকে নিয়ে কাজ করছিল, যেখানে বেসিক্যালি সুপার সোলজার সিরামকে 1000 গুণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। আনফরচুনেটলি এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়, আর এর উপর রিসার্চ করার কাজটা প্রাইভেট কন্ট্রাক্টরদের দিয়ে দেওয়া হয়। এর কিছু সময় পর একটা ড্রাগ অ্যাডিক্ট যার নাম রবার্ট রেনল্ডস এই প্রাইভেট কন্ট্রাক্টরের একজনের ল্যাবরেটরিতে ঢুকে যায় আর একটা সায়েন্টিস্ট দ্বারা গোল্ডেন সেন্ট্রি সিরাম খেয়ে ফেলে। এটা খাওয়ার পরে রবার্টের মধ্যে 1000 এক্সপ্লোডিং সেন্সের পাওয়ার চলে আসে। পরে সরকার আবার এই সেন্ট্রি প্রজেক্টে কাজ করা শুরু করে, আর রবার্টকে সেন্ট্রির টেস্ট প্রজেক্টের জন্য সিলেক্ট করে নেওয়া হয়, যেখানে তারা তার পাওয়ারকে টেস্ট করে। সেন্ট্রি নিজেকে অনেক অসাধারণ একটা সুপার হিরো হিসেবে প্রমাণিত করে। তারপর সে মার্ভেলের অনেকগুলো সুপার হিরোর সাথে মিলে ফাইট করা শুরু করে, কিন্তু সে স্পেশালি অ্যাভেঞ্জার্স এর সাথে মিলে তার যে মেইন ভিলেন ভয়েড তাকে হারানোর চেষ্টা করে, যাকে হারানো খুবই মুশকিল। এই সব কিছু চিন্তা করার পর সে তার বই থেকে একটা বোতল বের করে, যেটা হচ্ছে সেই গোল্ডেন সিরামটাই যেটা খেয়ে সে সেন্ট্রি হয়েছিল। এই বোতলের সিরামটা খাওয়ার আগে তার মনে হয় যে যদি সেন্ট্রি ফেরত আসে তাহলে ভয়েডও ফেরত চলে আসবে, কিন্তু সে তাও বোতলটা খুলে সিরামটা খেয়ে ফেলে, এন্ড অ্যাজ এ রেজাল্ট সে সেন্ট্রি হয়ে যায়। আর তার চিন্তাটাই সত্যি হয়ে যায়, ভয়েড আবার জীবিত হয়ে ওঠে। রবার্ট এক এক করে মার্ভেলের সব সুপার হিরোর কাছে যায়, কিন্তু তাকে কেউ চিনতেই পারে না। তারা রবার্ট কেউ চিনতেছে না, আর সেন্ট্রি নামের কোনো সুপার হিরো তো চিনেই না। সেন্ট্রির সুপার পাওয়ারটা আসার পর রবার্ট তার ওয়াচ টাওয়ারটাও শহরের উপর দেখতে পায়, যেখান থেকে সে নজর রাখতো সবখানে। তারপর সেই ওয়াচ টাওয়ারে যাওয়ার পর রবার্ট জানতে পারে যে তার ওয়াচ টাওয়ার একটা সিগন্যাল ট্রান্সমিট করছে, যার কারণে সবাই সেন্ট্রিকে ভুলে গিয়েছিল। তারপরে সেন্ট্রি সেই সিগন্যালটা বন্ধ করে, আর হঠাৎ করে সবার মনে পড়ে যায় সেন্ট্রির কথা। তারপরে সবগুলো অ্যাভেঞ্জার্স একত্রিত হয়ে ভয়েডকে হারানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আর ফাইনালি রিড রিচার্ডসের মনে পড়ে যায় যে আসলে ভয়েডটা কে। ভয়েড আসলে সেন্ট্রিরই একটা স্প্লিট পার্সোনালিটি, আর এটা স্বাভাবিকভাবে সেন্ট্রির পাওয়ার থেকে এক্সিস্ট করে। আর এটাও মনে পড়ে যে সেন্ট্রি অ্যাভেঞ্জারদের সাথে মিলে সেই সিগন্যালটা ট্রান্সমিট করেছিল, যেটা তার ওয়াচ টাওয়ারে হচ্ছিল। আর এই কাজটা সে এখন আবারও করে রিড রিচার্ডসের সাথে, যার ফলে সবকিছু আবার নর্মাল হয়ে যায় আর সবাই সেন্ট্রিকে ভুলে যায়, আর রবার্ট আবারও তার পুরনো লাইফে ব্যাক করে। এবার বুঝছো গাইস, সেন্ট্রিকে এই কারণে মার্ভেল